হার্টবিট চলছে, মনিটরের লাইন নড়ছে, ভেন্টিলেটরের শব্দে আইসিইউ গুনগুন করতেছে, তবুও ডাক্তার বলছে যে রোগীটি আর বেঁচে নেই। কারণ কি? এই কথাটা বলার কারণ কি? এটা কীভাবে সম্ভব? আজকের ভিডিওতে আমরা জানবো ব্রেন ডেথ কি, ভেন্টিলেটরে থাকলেও কি মানুষ মারা যায়, এটা কি কোমা, বা এটা কি, এই সম্পর্কে আমরা কিছুটা হলেও জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। মানুষের মস্তিষ্ক যখন সম্পূর্ণ এবং স্থায়ীভাবে কাজ করা বন্ধ করে দেয় নিজ থেকে, তখন সেটাই হচ্ছে ব্রেন ডেথ। এখানে স্থায়ী শব্দটি খুব গুরুত্বপূর্ণ, কারণ ব্রেন ডেথ হলে বা ব্রেন ডেথে একবার ডাক্তার ঘোষণা করলে তার মস্তিষ্ক আর কখনো কাজ করতে পারে না, অর্থাৎ স্থায়ীভাবে তার মস্তিষ্ক নিজ থেকে আর কাজ করতে পারে না। দেখুন, ব্রেন ডেথ ইকুয়াল টু লিগ্যাল ডেথ, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা বলা হয়ে থাকে। কারণ কি? কারণ ব্রেন ডেথ যেদিন ঘোষণা করা হবে সেদিনই আপনার আইনগতভাবে সেই ব্যক্তিটিকে আপনি মৃত ঘোষণা করতে পারেন, এটা নিয়ে কোনো বাধা নেই। ব্রেন ডেথ হলে মানুষের চিন্তা, অনুভূতি, শ্বাস প্রশ্বাস নেওয়ার যে অনুভূতি, সেটা কিছুই আর থাকে না। এখানে অনেকে আমরা প্রশ্ন করি বা আমাদের মনে আসে যে হার্ট তো চলছে, হার্টবিট তো চলছে, তাহলে তাকে মৃত ঘোষণা কেন করা হবে ব্রেন ডেথ হলে? দেখুন, হার্ট হচ্ছে একটা পাম্প, আপনি এখানে বিদ্যুৎ দিলে সেটা তো চলবেই, পাম্প তো চলবেই। সেখানে ভেন্টিলেটর হচ্ছে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ যেটা দিয়ে আপনি হার্ট কৃত্রিমভাবে চালাচ্ছেন। কিন্তু হার্ট চললেই তো মানুষ বেঁচে থাকে না। মানুষের আসল নিয়ন্ত্রক হচ্ছে মস্তিষ্ক। মানুষের মস্তিষ্ক যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে সে তো ডেথ, তার আর অস্তিত্ব থাকে না এই দুনিয়ায়। অর্থাৎ ব্রেন ডেথ ঘোষণা করা হলে তার মস্তিষ্ক একেবারে কাজ করা বন্ধ থাকে সারা জীবন, কোনো রিফ্লেক্স থাকে না এবং তার ফেরার সম্ভাবনা নাই। চিকিৎসা বিজ্ঞানে আমরা এরকম কোনো নজির দেখতে পাই না। কিছু পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার উপর ফলাফলের উপর নির্ভর করে চিকিৎসকরা একজনকে ব্রেন ডেথ ঘোষণা করে। যেমন চোখের আলো প্রতিক্রিয়া টেস্ট, শ্বাস প্রশ্বাসের টেস্ট, ব্যথার প্রতিক্রিয়া টেস্ট এবং ব্রেন স্টেম রিফ্লেক্স টেস্ট। মূলত এই কয়টি পরীক্ষা সবকটিতে যদি নেগেটিভ অ্যান্সার আসে, দেন ডাক্তাররা সেই রুগীকে ব্রেন ডেথ ঘোষণা করে। আর সত্যি কথা বলতে কি, আমরা ভাবি যে ভেন্টিলেটরের মাধ্যমে মনে হয় রুগীটি বেঁচে আছে, কিন্তু এটা সত্যি নয়। আপনি ভেন্টিলেটর যখনই খুলবেন বা অফ করে দেবেন তখনই রুগীটি মারা যাবে কিছুক্ষণের মধ্যে, কারণ তার ব্রেন তো কাজ করতেছে না। ব্রেন কাজ না করলে ব্রেন তার শরীরের অন্যান্য যে আপনার অর্গানে যে নির্দেশনা দিবে সে তো সে দিতে অক্ষম, তাহলে মানুষ আর বেঁচে থাকতে পারে না, সে মারা যায়। কিন্তু পরিবার তো মানতে চাবে না, কারণ দেখুন তার হার্টবিট চলছে, শরীর গরম, চোখ শান্ত, সব কিছু দেখে আপনার মনে হবে স্বাভাবিক, মনে হবে সে ঘুমাচ্ছে, এই জন্য পরিবার মানতে চায় না, স্বাভাবিক। কিন্তু বাস্তবতা খুব কঠিন, মানুষের মস্তিষ্ক ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, তো সে আসলেই বেঁচে নেই। সত্যি কথা বলতে ব্রেন ডেথ মানে সে আমাদের মাঝে নেই। ইটস পেইনফুল বাট ইটস ট্রু। অর্থাৎ আমরা জানলাম যে ব্রেন ডেথ মানে সে আর আমাদের মাঝে নেই, এবং চিকিৎসা বিজ্ঞানে এরকম কেউ ফিরে আসছে এরকম নজির নেই। আল্লাহ না করুক, আল্লাহ কাউকে এরকম অবস্থা দিক, যে আমাদের শত্রু হোক তাকে হলে অবস্থা না দিক, কারণ এটা সত্যি পেইনফুল তার জন্য এবং তার ফ্যামিলির জন্য। একটা মানুষ আমাদের মাঝে রয়েছে, তার সবই ঠিক আছে মনে হচ্ছে বাইরে থেকে, কিন্তু তার মাথা যখন কাজ করা বন্ধ করে দিয়ে মস্তিষ্ক, তখন সে আসলে আর দুনিয়া থাকে না, থাকার সম্ভাবনা থাকে না। তাহলে বুঝেন আমাদের মস্তিষ্ক কতটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের শরীরের সব কিছু নিয়ে নির্দেশদাতা। তাই মস্তিষ্ক মস্তিষ্ক কিছু হওয়া মানে সে শেষ। আর সত্যি কথা বলতে কি, মস্তিষ্কে যদি আপনার একবার ক্ষতিগ্রস্ত হয় সেগুলো আর কিন্তু রিবিল্ড হয় না। এর ফলে মস্তিষ্ক একবার আপনার কোষগুলো আঘাতপ্রাপ্ত হলে সেটা রিবিল্ড করতে পারে না। এর ফলে মানুষের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয় না বা ফাইট করা সম্ভব হয় না বেঁচে থাকার জন্য। সো এটাই যে ব্রেন ডেথ হচ্ছে, এখন ব্রেন ডেথ নিয়ে আমাদের কিছু কনফিউশন অবশ্যই থাকবে, বিশেষ করে আমাদের মতো দেশে, কারণ আমাদের আবেগ রয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বার, আমরা কাউকে অবশ্যই চাবো না যে আমি দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে যে তিনি এখনও আছেন, হার্টবিট চলছে, বাট সে চুপ করে শুয়ে আছে, মনে হবে ঘুমাচ্ছে, শরীর গরম, তাকে আমি কেন ভেন্টিলেটর করে বা মৃত্যুর দিকে ঠেলে দেবো, এটা সম্ভব না। বাট আপনি অনেক ক্ষেত্রে ইসলামিক যারা স্কলার তারাও বলেছেন যে এখানে আপনি তাকে ন্যাচারাল মৃত্যুর দিকে ধাবিত করাই ভালো, কারণ এই যে তার পেইনটা, একটা মানুষ যা কিন্তু অনেক সময় খুব, ডাক্তাররা বলেছেন যে এখানে ব্যাপক কষ্টে থাকে সে। আর ব্রেন ডেথে কিন্তু তার আশেপাশে যদি আপনি তাকে অনেক দিন বাঁচিয়েও রাখেন, তারপরে তার আশেপাশে কী হচ্ছে এটা সম্পর্কে সে ওয়াকিবল থাকেই না, সে কিছু জানেই না তার আশেপাশে কী হচ্ছে। এমন করতে পারে আপনার অনেক বছরের পর বছর আপনার তাকে ওই লিকুইড ফুড, যেটা আপনার ওই টেস্ট টিউব না কী দিয়ে খাওয়ার, পাইপ দিয়ে, ওটা দিয়ে খাওয়াতে হতে পারে, এবং সে নিয়ে শুয়ে থাকবে। এছাড়া তার পক্ষে কিছু করা সম্ভব না, কারণ মস্তিষ্ক নির্দেশনা না দিলে তো আমাদের শরীরে অন্যান্য অর্গান কাজ করবে না। তো দ্যাটস ওয়াই ব্রেন ডেথ মানেই
সে আর নেই, আমরা তাকে হারিয়ে ফেলেছি, এটা বলা বাহুল্য এবং এটা বলা যায়।